হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেকি লাইভ। দিস ইজ সৃষ্টি। তো আজকে আমাদের ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের দ্বিতীয় পর্বতে থাকবে ডোমেইন হোস্টিং পরিচিতি, লাইভ সার্ভার অথবা cPanel পরিচিতি এবং cPanel এ ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো শুরুতেই আমরা ডোমেইন এবং হোস্টিং নিয়ে কথা বলবো। তো ডোমেইন হলো আপনার ওয়েবসাইটের একটি ইউনিক নেম বা ওয়েবসাইটের অ্যাড্রেস। যেমন এখানে দেখতে পাচ্ছেন youtube.com, এটা কিন্তু ইউটিউবের অ্যাড্রেস। তো এটা লিখে যে কেউ যখন সার্চ করবে তখনই এই ওয়েবসাইটে চলে আসবে। তো আপনার ওয়েবসাইটের জন্য আপনার একটি অ্যাড্রেস দরকার, যেটাকে আপনি ডোমেইন নেম বলতে পারেন। ডোমেইন নেম সবসময় ইউনিক হয়। তো আপনি যে নেমটি চুজ করবেন সেম নেমটি নির্দিষ্ট সময় পর্যন্ত, আপনার রেজিস্ট্রেশন যতদিন আছে ততদিন পর্যন্ত অন্য কেউ চাইলেও নিতে পারবে না। তো ডোমেন আপনি কোথা থেকে কিনতে পারেন? আপনি যদি লোকাল প্রোভাইডার থেকে নিতে চান তাহলে রিকমেন্ড করব কোড ফর হোস্ট। কোড ফর হোস্ট থেকে আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন। তারপর আরো কিছু মোবাইল ব্যাংকিং আছে। তো আপনি এখান থেকে আপনি ডোমেন কিনতে পারেন। তো ডোমেনের আবার অনেক এক্সটেনশন আছে, যেমন .com, .net, .info, xyz। তো এক্সটেনশনের উপরে আপনার ডোমেন নেমের যে প্রাইসটা সেটা ভ্যারি করে। তো .com সব থেকে পপুলার একটি এক্সটেনশন। তো আপনি চাইলে .com নিতে পারেন বা আপনার যে এক্সটেনশনটি পছন্দ সেটি নিতে পারেন। তারপরে আসি আমরা হোস্টিং এর কথায়। তো হোস্টিং কি হলো, আপনার ওয়েবসাইটটি আপনি যেখানে রাখবেন, তো আপনার ওয়েবসাইটটি রাখতে তো একটি স্পেসের দরকার পড়বে। সেই স্পেসটাই আপনি হোস্টিং এর মাধ্যমে পাবেন। হোস্টিং এর অনেক প্যাকেজ আছে, যেমন 500 MB, তারপরে 1 GB, 2 GB, যেমন আমরা মেমোরি কার্ড ইউজ করি। তো ওইরকমই সেম হলো হোস্টিং। তো মেমোরি কার্ডে যেমন আপনি আপনার গানগুলো, আপনার ভিডিওগুলো রাখতে পারেন, আপনার ওয়েবসাইট রাখার জন্য এরকম একটি মেমোরি হলো হোস্টিং। তো আপনি আপনার ওয়েবসাইটটি জন্য হোস্টিং নিয়ে নিতে পারেন। যদি বাংলাদেশি প্রোভাইডার থেকে নিতে চান তাহলে এখান থেকে নিতে পারেন, এখানে হোস্টিং এর অনেক প্যাকেজ পেয়ে যাবেন। আর যদি বাইরের প্রোভাইডার থেকে নিতে চান তাহলে আমি রিকমেন্ড করব নেমচিপকে। আমি নিজে পার্সোনালি নেমচিপ ইউজ করে থাকি এবং কোড ফর হোস্টও ইউজ করি। তো যখন যেটা দরকার হয় তখন সেটা ইউজ করি। তো এখানে এসেও আপনি সেম কিনতে পারেন। তো নেমচিপ থেকে আপনার পেমেন্ট করতে হলে কার্ড লাগবে। তাছাড়া নেমচিপের আরো কয়েকটি পেমেন্ট মেথড আছে, কার্ড অথবা পেপাল, আরো কিছু আছে। তো আপনাদের কার্ড থেকে আপনারা এখান থেকেও নিয়ে নিতে পারেন। যাই হোক, তো এই গেল সংক্ষিপ্ত ডোমেন হোস্টিং এর বিষয়ে কথা। এখন হলো আমরা cPanel এ লগ ইন করবো, কারণ আমার ডোমেন এবং হোস্টিং দুটি কিনে আছে। তো আমি আমার cPanel এ লগ ইন করার পর আপনাদের একটু সংক্ষেপে cPanel পরিচিতিটা দিব। cPanelটাকে লাইভ সার্ভার বলা হয়ে থাকে। তো cPanel এ যে বাকি কথা বলি। তো আমি আমার cPanel এ লগ ইন করেছি। আপনি যখন ডোমেন এবং হোস্টিং কিনবেন, তো আপনার হোস্টিং এর সাথে আপনাকে cPanel লগইন অ্যাক্সেস দিয়ে দেবে। তো আপনি সেখান থেকে ইজিলি লগ ইন করে নিতে পারেন আপনার cPanel এ। তো cPanel এ আসার পর এটা আমি নেমচিপের হোস্টিং ইউজ করতেছি। তো নেমচিপের cPanel এর যে ইন্টারফেসটা সেটা কিছুটা এরকম। তো আপনারা প্রতিটা অপশন দেখতে পারেন। তো এখানে আমি কয়েকটি অপশনের নাম বলি যেগুলো আমাদের দরকার পড়বে। সেগুলো হলো ফাইল ম্যানেজার, খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। তো আপনার ওয়েবসাইটের যাবতীয় যে ফাইলগুলো রাখতে হবে সব এখানেই আপনি রাখবেন বা এখানেই আপনি খুঁজে পাবেন। দেন যদি বলি, আমরা যদি ম্যানুয়ালি যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবো তখন মাইস্কুয়েল ডেটাবেস উইজার্ড এটা খুব দরকার পড়বে। তো এখান থেকে আমরা ডেটাবেস ক্রিয়েট করব।
তারপরে আসে ডোমেন সেকশনে, ডোমেন। তো এখানে আপনি অ্যাড অন ডোমেন করলে আপনার যাবতীয় ডোমেন এই অপশনটিতে পাবেন। অ্যাড অন ডোমেনটা হলো আপনি একটি হোস্টিং এর মধ্যে একাধিক ডোমেন আপনার অ্যাড করতে পারেন। তো এক এক হোস্টিং সার্ভিসে আপনাকে অ্যাড অন ডোমেনের লিমিট দিয়ে থাকে। তো আমার এই হোস্টিং প্যাকেজে অ্যাড অন ডোমেন হলো আনলিমিটেড অ্যাড করা যায়। এখানে এই আইকনটার মানে হলো আপনার এখানে কোনো লিমিটেশন নাই, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো ডোমেন অ্যাড করতে পারবেন। আপনি এভাবে আপনার রাইট সাইডে যদি ফলো করেন তাহলে আপনি যে হোস্টিংটা নিয়েছেন তার কিছুটা আর কি পরিচিতি এখানে পাবেন। তো এখানে ডিস্ক ইউজ এটা দেখতে পাচ্ছেন, এটা আমি ডিস্ক ইউজও আনলিমিটেড ইউজ করতে পারবো। তো আমার এখানে বেশিরভাগ সবকিছুই আনলিমিটেড দেওয়া আছে। তো ইমেল অ্যাকাউন্টস, যেটা ইমেল অ্যাকাউন্ট ছিল, আপনারা যখন ব্র্যান্ডেড কোনো ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার ডোমেন নামের সাথে মিল রেখে, যেমন contact@60.xyz, তো এই টাইপের ডোমেন যখন ক্রিয়েট করতে হয় তখন আপনাদের cPanel থেকে ক্রিয়েট করতে হয়। তো অনেক হোস্টিং প্রোভাইডার ইমেল অ্যাকাউন্টেরও লিমিট দিয়ে থাকে। আর যে আমি বললাম আমার এখানে অলমোস্ট সবকিছুই আনলিমিটেড। যাই হোক, দেন আমরা আসি সাবডোমেন। সাবডোমেন হলো একটি ডিরেক্টরি যা আপনার মেইন ডোমেনের সাথে থাকে। যেমন আমি যদি একটু যে দেখাই, আমার এখানে কিছু সাবডোমেন ক্রিয়েট করা আছে। এখানে একটু আগে আমি এই সাবডোমেনটি ক্রিয়েট করেছি, আপনাদের আজকে কাজ দেখাবো তার জন্য। তো এখানে দেখুন আমার মেইন ডোমেনটা 60.xyz। তো তার আগে test.60.xyz, এই টেস্টের এটা হলো একটি ডিরেক্টরি যেটাকে আমরা সাবডোমেন হিসেবেও বলতে পারি। তো এই সাবডোমেনটি আপনাদের কাজে দিবে একটা ডোমেনের আন্ডারে একাধিক ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। আপনার একাধিক যদি আপনি ওয়েবসাইট ক্রিয়েট করতে চান তাহলে আপনার বারবার ডোমেন কেনার দরকার পড়বে না, আপনি একটা ডোমেনের আন্ডারে ডিরেক্টরি ক্রিয়েট করে বারবার ওয়েবসাইট তৈরি করতে পারেন। তারপরে যদি আবার চলে যাই cPanel-এ, তাহলে এখানে ডিএনএস জোন এডিটর পাবেন। তো এখানে আপনি যখন কোনো ডোমেন পারচেস করবেন তো ডোমেন পারচেজের যে ডিএনএস গুলো আপনার এডিট করার দরকার পড়তে পারে, তো আপনি আপনার হোস্টিং প্রোভাইডার ওয়েবসাইট থেকেও করতে পারেন বা cPanel থেকে এখান থেকেও করতে পারেন। দেন আপনি আপনার ডোমেনটা রিডাইরেক্ট করে দিতে পারেন এই অপশনের মাধ্যমে। আপনার ডোমেন যদি কেউ ভিজিট করে, আর আপনি যদি চান যে আপনার ডোমেনের আন্ডারে যে ওয়েবসাইটটা আছে ওইখানে না যে অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যাবে, তাহলে সেটা এটার মাধ্যমে খুব সহজেই করতে পারেন। এটা হলো ইমেল সেকশন। তো ইমেলে হলো এখানে ইমেল অ্যাকাউন্টস গুলো পেয়ে যাবেন। তারপর ইমেল ফরওয়ার্ডার্স, তো ফরওয়ার্ড করতে পারবেন, নামগুলোর সাথে এদের কাজেরও মিল আছে অনেক। এখানে ওয়েবসাইটের ভিজিটরস এইসব দেখার জন্য কিছু ম্যাট্রিক্স আছে। দেন সিকিউরিটির জন্য আইপি ব্লকার, তারপরে এখানে আপনি এসএসএল নিতে পারবেন এখান থেকে। তারপরে আপনার cPanel এর সিকিউরিটি আরো বাড়ানোর জন্য এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিতে পারেন। তারপরে এখান থেকে আপনি আপনার পিএইচপি ভার্সনটি বাড়িয়ে নিতে পারেন। অনেক যে হোস্টিং নেন সেখানে দেখা যায় যে ব্যাকডেটেড পিএইচপি ভার্সন থেকে, তো এই অপশনে গিয়ে আপনি লেটেস্ট ভার্সনটি খুব ইজিলি নিয়ে নিতে পারবেন। তারপরে আমরা একটু স্ক্রল করে দেখে আর কি আছে। তো এখানে সফটওয়্যার কিছু অ্যাপস আছে। তো এটা হলো WordPress, যেটা নিয়ে আমরা আজকে কাজ করব। WordPress একটি সিএমএস। তো সিএমএস এর WordPress এর মতন আরো অনেক সিএমএস আছে যেগুলো এখানে দেখতে পাবেন। তো এগুলো এখন আমরা দেখব না, এগুলোতে আমরা কাজ করব না। যাই হোক, এটাই ছিল লাইভ সার্ভার বা cPanel এর যে ড্যাশবোর্ড তার একটা সংক্ষিপ্ত পরিচিতি। তো এখানে আসার পরে আপনার হলো WordPress ইনস্টল করতে হবে। WordPress ইনস্টল করার আগে আপনার ডোমেন থাকা দরকার। এখানে আপনি যখন ডোমেন পারচেস করবেন এবং হোস্টিং পারচেস করবেন তখন এই ডোমেন্সের মধ্যে দেখতে পাবেন সেগুলো। তো আমার এখানে কিছু অ্যাড অনস করাও আছে।
তো এখানে ফুল ডোমেন লিস্ট যেগুলো আমি এখানে ইউজ করব, সাথে সাবডোমেনও আছে এখানে দুইটা। তো আমি আজকে ওয়ার্ডপ্রেসটা সাবডোমেইনে ইনস্টল করব। তো সাবডোমেন আপনি কিভাবে ক্রিয়েট করতে পারেন সেটিও আমি একটু দেখিয়ে দিই। সে ডোমেন, সাবডোমেন্সে চলে যাবেন। সাবডোমেন যে আপনার যদি একটাই ডোমেন থাকে তাহলে তো সেটাই এখানে শো করবে। তাছাড়া আমি যেভাবে সিলেক্ট করে নিলাম, এখানে ক্লিক করে আপনার ডোমেন লিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে একটি ডোমেন সিলেক্ট করে দেবেন। দেন এইখানে আপনার ডিরেক্টরির নামটি দেবেন, যেমন সৃষ্টি। তো এই সৃষ্টি দেওয়ার পরে বাইরে একটি ক্লিক করবেন, বাইরে বা এখানে ক্রিয়েট, যে কোনো এক জায়গায় ক্রিয়েট ক্লিক করলে সাথে সাথে ক্রিয়েট হয়ে যাবে। তো আপনি বাইরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার সাবডোমেনটি কেমন হবে। তো এই যে সৃষ্টি.xyz এটি হবে আপনার সাবডোমেন। তো এখানে ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। আমি একটি সাবডোমেন একটু ক্রিয়েট করে রাখছি, এটাতে কোনো কাজ করার নেই, তো ওটা দিয়ে আমি করবো। এখন আমি নতুন একটি সাবডোমেন ক্রিয়েট করব না। তো যাই হোক, আমরা আবার cPanel-এ ব্যাক করি। সাবডোমেন ক্রিয়েট করার পরে আপনার নেক্সট স্টেপ হলো এখানে চলে আসা সফটওয়্যার অ্যাপস ইনস্টলার। তো অনেকের এইভাবে অ্যাপসগুলো শো নাও করতে পারে, তখন আপনি সফটওয়্যার অ্যাপস ইনস্টলার এই লেখাটি এখানে সার্চ বক্সে লিখে সার্চ করলে পেয়ে যাবেন। যেমন আমি যদি দেখাই, এখানে চলে আসছে। তো এখানে আমার ডিরেক্ট এই পেজে নিয়ে গেছে। তো আপনাদের এই পেজে নাও নিতে পারে। তো সফটওয়্যার অ্যাপস ইনস্টলারের যে অ্যাপস আইকনটা সেটা শুরুতে আপনাদের শো করবে, দেন ওইটাতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। তারপরে এখানে ওয়ার্ডপ্রেস আপনি পেয়ে যাবেন, এখান থেকে আপনি ইনস্টল করতে পারেন। তো এখানে আমরা আসবো, কিন্তু একটু ঘুরে আসবো, যেটা আমরা ওয়ান ক্লিকের অপশন দেখছিলাম তার আন্ডারে, এখান থেকে আর কি। তো এটা যদি আমরা নিউ ট্যাবে ওপেন করি, তো এখানে আসার পরে আপনার যাবতীয় সবগুলো দেখতে পাবেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে যেখানে যেখানে। তো আচ্ছা, ওয়েট এ মিনিট, আমি একটু চেক দিই আমি যে সাবডোমেনটা ক্রিয়েট করেছিলাম তার আন্ডারে কোনো ওয়ার্ডপ্রেস আছে কিনা। নিউজ ডট সিস্টেমে নেই। আচ্ছা, তাহলে এবার ইনস্টলে চলে যাই। তো এখানে আসার পরে আপনি শুরুতে এটা দেখতে পাবেন আপনার ওয়ার্ডপ্রেস ভার্সন। তো এখানে আপনার লেটেস্ট ভার্সনটা শো করে সচরাচর, আর আপনার যদি না করে তাহলে আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে ভার্সনগুলো পেয়ে যাবেন, সব থেকে লেটেস্ট ভার্সন যেটা সেটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে HTTPS-টা সিলেক্ট করে নেবেন। এখান থেকে HTTPS সিলেক্ট করার পরে এখানে আপনার ডোমেন নেমটি সিলেক্ট করবেন, যে ডোমেনে আপনি আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করতে চাচ্ছেন। তো আমি এটি সিলেক্ট করে নিলাম সাবডোমেনে। দেন এখানে ইন ডিরেক্টরি, তো এখানে যারা লোকাল হোস্টিং ইউজ করেন তাদের সচরাচর WP এই লেখাটা থাকে, তো নেমচিপে এটা থাকে না। যখন যদি দেখেন যে আপনার এখানে WP লেখা আছে তাহলে এটি কেটে দিবেন, আর যদি রাখেন তাহলে দেখা যাবে যে আপনার ডোমেইন নেমটি হবে test.cst.xyz/wp। ওই WP ডিরেক্টরিতে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হবে। তো আমরা WP ডিরেক্টরিতে ইনস্টল করবো না, আমরা হলো test.cst.xyz এই সাবডোমেইনে ইনস্টল করব। দেন আসে সাইট নেম, তো মাই ব্লগ আপাতত এটাই থাকুক। এখানে আপনারা আপনাদের ওয়েবসাইটের নাম দিবেন। দেন সাইট ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন। তারপরে আসে ইউজার নেম। আচ্ছা, এখানে আমাদের ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। সৃষ্টি, এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। তো এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে আপনার মেলটা দিয়ে দিতে হবে। তো আমি আমার মেলটি দিয়ে দিলাম।
দেন আপনি যদি ক্লাসিক এডিটর নিতে চান তাহলে নিতে পারেন। এটি একটি প্লাগইন আপনার পোস্ট এডিট করার জন্য। এই এডিটরটি অনেক আগে ইউজ করা তো অনেক পপুলার, তো আমি এখন কোনো প্লাগইন নিব না। দেন এখান থেকে আপনি একটি থিম সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একটি থিমও সিলেক্ট করবো না। থিম কি প্লাগইন কি এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। দেন আপনি ইনস্টলে ক্লিক করলে আপনার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এখানে ইনভ্যালিড দিস ইমেল ইজ নট ভ্যালিড। আচ্ছা, ও সরি, এখানে একটি ডট পড়ে গিয়েছে। যে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। এখানে আমরা ওয়ার্ডপ্রেসে লগইন করার লিঙ্কটি পাচ্ছি। আপনার ডোমেইন নামের শেষে wp/admin এটি দিয়ে সার্চ করলে আপনি আপনার ওয়ার্ডপ্রেসে লগইনের যে ইন্টারফেসটা সেখানে চলে যাবেন। আর এটা হলো আমাদের ওয়েবসাইটের যে লিঙ্কটা, আপনার ডোমেইন লিঙ্কটা। তো আমরা যদি এখানে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে একটা থিম অলরেডি অ্যাক্টিভেট হয়ে গেছে এবং থিমটি এই ডিজাইনের খুবই একটি কমন থিম। তো আমরা এগুলো পরবর্তীতে চেঞ্জ করব। এখন আমরা যদি একটু wp admin বা ওয়ার্ডপ্রেসে লগইন করি তাহলে দেখুন এখান থেকে এখন ডাইরেক্ট লগইন হয়ে যাবে। তো যদি আপনি লগইন করতে চান শুরু থেকে তাহলে করতে হবে কি এখান থেকে লগ আউট করে নেবেন। দেন এই ইন্টারফেসটা আসবে। এখানে আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম সেই ইউজার নেমটি দিবেন, দেন পাসওয়ার্ডটি দিবেন, দেন লগইন। তো এটা ছিল আমাদের ওয়ান ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আমরা এর পরবর্তী পর্বতে ম্যানুয়ালি কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন cPanel-এ সেটি দেখাবো। তো আজকের ভিডিও অলরেডি অনেক লেন্দি হয়ে গেছে, তো সরি এর জন্য। একটু ধৈর্য সহকারে দেখলে হয়তো আপনারই হেল্পে আসবে, কারণ কোর্স আকার ভিডিওগুলো একটু লেন্দি হয় কারণ অনেক কিছু এক্সপ্লেন করা থাকে এখানে। এই এক্সপ্লেন না করলে আপনারা অনেক জিনিসই বুঝতে পারবেন না, যার জন্য ভিডিওগুলো একটু লেন্দি হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি কেমন লাগলো এবং আজকের ভিডিও সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই করব। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি নোটিফিকেশন বেল অন করে রাখবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।